আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ইহুদিদের নিয়ে আলোচনা করব। ইহুদিদেরকে বলা হয় তারা এই পৃথিবীর অভিশপ্ত জাতি। তো আমরা একটু বোঝার চেষ্টা করব যে তাদেরকে কেন অভিশপ্ত জাতি বলা হয়। আহলে কিতাব বা আসমানি ধর্ম পৃথিবীতে তিনটি। 1 নম্বর ইহুদি ধর্ম, 2 খ্রিস্টান ধর্ম, 3 মুসলিম ধর্ম। এছাড়াও পৃথিবীতে আরো অনেক ধর্ম রয়েছে যেগুলো কাল্পনিক বা মানব সৃষ্ট। এই আহলে কিতাব বা আসমানি ধর্মের দিক নির্দেশনাগুলোর মধ্যে অনেকাংশে মিল রয়েছে। তারপরেও কেন এই আহলে কিতাবীরা নিজেদের মধ্যে যুদ্ধ এবং হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়? তো আজকে যেহেতু ইহুদি জাতি নিয়ে আলোচনা করব, ইহুদি জাতির আমরা কিছু আহ, আমলনামা তাদের কিছু আমলনামা আমরা পর্যালোচনা করব। তো ইহুদি জাতি এই জাতি পৃথিবীর প্রাচীনতম জাতি। মহান আল্লাহ হজরত নূহ আলাইসাল্লামের মহাপ্লাবনের পর হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তার খলিফা নিযুক্ত করে পৃথিবীতে ইসলাম প্রচারের জন্য। তো ইব্রাহিম আলাইসাল্লামের 2টি সন্তান হজরত ইসাক আলাহিসাল্লাম এবং হজরত ইসমাইল আল্লাহ ছিলেন। হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম থেকে একমাত্র খলিফা হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আসেন। অন্যদিকে তার আরেক পুত্র হজরত ইসাক আলাহিসাল্লামের বংশকেই ইহুদি জাতি বলা হয়। এই জাতি থেকে আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ। সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে বলা হয়েছে, ইব্রাহিম ইহুদি ছিলেন না, নাসারাও ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা ইউনূস আয়াত 84 নম্বর আয়াতে বলা হয়েছে, মুসা বলল, হে আমার কওম, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো তাহলে কেবলমাত্র তারই উপর ভরসা করো, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। তো ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম সহ যত নবী রাসূল এসেছেন তারা সবাই মুসলিম ছিলেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। বনী ইসরাইলের সকল নবীগণই মুসলিম ছিলেন। সূরা বাকারার আয়াত নম্বর 89, সেখানে বলা হয়েছে, আর যখন একখানা কিতাব আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট এলো, যে কিতাব পূর্ব থেকে তাদের নিকট যা আছে তারই সত্যতা সাক্ষ্য দেয়, এবং কিতাবের আগমনের পূর্বে তারা কাফিরদের মোকাবেলায় যার দ্বারা বিজয় ও সাহায্য প্রার্থনা করত, এতটা সত্ত্বেও সে জিনিস যখন তাদের সামনে এসে গেল এবং তাকে তারা চিনতেও পারল, তথাপি তাকে মেনে নিতে তারা অস্বীকৃতি করল। তো ইহুদিদের ধারণা ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বংশ থেকেই আগমন ঘটবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা তাওরাতে এবং ইনজিলে বলা হয়েছে, এবং সকল নবী বলেছে যে শেষ নবী একজন আসবে, তিনিই হবেন পৃথিবীর ত্রাণকর্তা। তো ইহুদিরা ভেবেছিল সেই ত্রাণকর্তা আমাদের বংশ থেকে, আমাদের মধ্য থেকে একজন হবেন। তো তাদের এই ধারণার কিছু কারণ আমরা উল্লেখ করব। তাদের বংশে একাধিক নবীর আগমন, নবীর আওলাদ হওয়া, অধিক পরিমাণে ধন সম্পদের মালিক হওয়া, রাষ্ট্রীয় ক্ষমতা লাভ, আসমানি কিতাব তাওরাত প্রাপ্তি, যেখান থেকে তারা এই সুসংবাদ পেয়েছিল, আসমানে খাবার মান্না ও সালওয়া প্রাপ্তি, আল্লাহর দেওয়া শহর প্রাপ্তি, যেগুলো আল্লাহ তাআলা সরাসরি তাদের দিয়েছিলেন, যা অন্য জাতি লাভ করেনি। এসব নিয়ামত পেয়ে তারা আল্লাহর শুকরিয়া আদায় না করে উল্টো ভাবতে থাকে তারা আল্লাহর বিশেষ সৃষ্টি বা সন্তান তুল্য। এসব নিয়ামত পাওয়া তাদের অধিকার রয়েছে। তাফসিরে আহসানুল বায়ানে বলা হয়েছে, ইহুদিদের মধ্যে একগুঁয়েমি, হঠকারিতা, সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া, দাম্ভিকতা ও গর্ব, এবং জ্ঞানী ও ইমানদারদের অবজ্ঞা করা, নবীগণকে হত্যা করা তাদের অভ্যাসে পরিণত হয়। তারা অসংখ্য নবী রাসূল হত্যা করেছেন, যেমন জাকারিয়া আলাইহিসসালাম, এছাড়াও আরো অনেক নবী। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করতে ব্যর্থ হয়ে তাকে জাদু করে ক্ষতি করার চেষ্টা করে। ইহুদিরা কোনোভাবেই মেনে নিতে পারেনি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বংশে আগমন না করে ইসমাঈল আলাইহিস সালামের বংশের
কুরাইশদের মধ্য থেকে আগমন করেছে, যে কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরপরই তাকে হত্যা বা বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বালক বয়সে তার চাচার সাথে ব্যবসায়িক গমন করে, তখন ইহুদিদের ক্ষতি করার ভয়ে ব্যবসায়িক ভ্রমণ স্থগিত করে মক্কায় ফিরে আসতে হয়। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরে সেখানে বসবাসরত ইহুদিদের 3টে বংশের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি চুক্তি করেন। তো পরবর্তীতে এই ইহুদিরা এই শান্তি চুক্তিগুলো ভঙ্গ করে। সেগুলো হলো বনু কায়কুনা, এরা মুসলিম নারীকে অপমান করে যুদ্ধ বাঁধায়। বনি নাজির, তারা নবীজিকে গোপনে হত্যার চেষ্টা করে। বনু কুরাইজা, খন্দকের যুদ্ধে মুসলমানরা যখন চরম সংকটে পড়ে তখন তারা পেছন থেকে আক্রমণের পরিকল্পনা করে। ইহুদিরা সবসময়ই হঠকারিতা এবং ফিতনা সৃষ্টিকারী হিসেবে পরিচিত। সহিহ বুখারীর 2926 নম্বর আয়াতে 26 নম্বর হাদিসে বলা হয়েছে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে এবং চূড়ান্ত জয়লাভ করবে। সেদিন গাছও বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। এভাবে আল্লাহ তাআলা ইহুদিদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করবেন এবং মুসলিমদের বিজয় দান করবেন। আল্লাহ তাআলা মুসলিমদেরটাই আছেন, আল্লাহ তাআলা মুসলিমদের বিজয় দান করবেন ইনশাল্লাহ। তো এই সমস্ত কারণে ইহুদিদেরকে বলা হয় তারা অভিশপ্ত জাতি। আলোচনাটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।